রাজধানীতে বৃষ্টি হলে বিভিন্ন সড়ক ও ফুটপাতে নোংরা পানিতে তৈরি হয় জলাবদ্ধতা। এতে একদিকে পানিতে ভিজে নষ্ট হচ্ছে হকারদের বিক্রির পণ্য, অন্যদিকে ক্রেতা সংকটে বেচাকেনাও নেমে আসে শূন্যের কোটায়। জলাবদ্ধতার এই চক্রে পড়ে চরম লোকসানের মুখে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় জমে যায় পানি, তার ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর ফলে সবচেয়ে বড় ধাক্কাটি খান রাজধানীর হকাররা। অল্পতেই তাদের পণ্য ভিজে যায়, ফলে মুখোমুখি হতে হয় লোকসানের। বৃষ্টির দিনে কেমন হয় বেচাকেনা, এমন প্রশ্নের উত্তর খুবই সংক্ষেপ, শূন্যের কোঠায়। ব্যবসায়ীরা জানান, জলমগ্ন রাস্তায় যেখানে ক্রেতা সাধারণত ফুটপাতে দাঁড়ানোরই সুযোগ পান না, সেখানে তারা কেনাকাটা করবেন কিভাবে? বৃষ্টির সময় তো এখানে হয়ই না, এটা বাইরের সাইড না, এটা তোমার রাস্তা, মেন রাস্তার। নর্মালি একটু বৃষ্টি হলে এখানে ড্রাইভার দোকানদারি তো অবস্থা শেষ। মনে করেন যেদিন বৃষ্টি হবে ওদিন আমাদের দোকানদারি নাই। 2 লাখ টাকার মাল বেচছে, এটি উড়াইতে যাবে 2-3 বছর। শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন তা নয়, দৈনিক বেতনে দোকানে কাজ করা শ্রমিকদেরও পড়তে হয় বিপাকে। বৃষ্টিতে বন্ধ থাকে তাদের মজুরি। একটু বৃষ্টি হলে মোটামুটি আধা ঘন্টা প্লাস যদি বৃষ্টি হয়, তাহলে এখানে পানি জমে যায়, তখন আর আমাদের দোকান খোলা বা দোকানদারি করার সম্ভব হয় না। আমাদের বেতন মনে করেন যে আমাদের দৈনিকের বেতন দৈনিক দেয়, যদি আমরা দোকান না খুলতে পারি আমাদের মালিক আমাদের বেতন দিতে পারে না। সব দিক দিয়ে লস, আমাদের দোকানপাট খুলতে পারি না খুলতে পারলে হাজিরা পাবো। শুধু হকাররা নয়, রাজধানীর বিভিন্ন অলিগলিতে থাকা ছোটখাটো দোকানিরাও এই বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার ফলে ভোগান্তিতে পড়ছেন এবং ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একটু বৃষ্টি হলে এই মহলায় পানি ওঠে, মানে পানি ওঠে অনেক দিন যাবত। আর এই বৃষ্টির কারণে দোকান বন্ধ ছিল 3 দিন। একটু বৃষ্টি হলে অনেক পানি হয়। বেচা কিনের উপরে আর যেমন 15-20 হাজার টাকা সেল আছে, আমাদের এটাই বেচা কিনিটা হয় না। আমরা ছোটোখাটো দোকানদারি করি, মনে করেন এখানে খুব কষ্টের মধ্যে আছি ভাই। আকাশের মেঘে হয়তো প্রকৃতির রূপ ফেরে, কিন্তু মেঘ দেখলেই রাজধানীর হকাররা পড়েন শঙ্কায়। কখন বুঝি বৃষ্টিতে ভিজে তাদের কর্মস্থল? এমন পরিস্থিতিতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ সমস্যার স্থায়ী সমাধান চান এসব ব্যবসায়ীরা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।